এসো সই। ভিতরে আসবো? এসো। এটা তোমার কে? এটা আমার বাপি। তাহলে আমারও বাপি নাকি? ঠিকই বলেছো। তাহলে নমস্কার করি। থাক থাক, হয়েছে মা, আর প্রণাম করতে হবে না। কিন্তু কি নাম তোমার? আমার? হ্যাঁ, আপনি হয়তো জানেন না, ওই ফুলবাগানে আপনার মেয়ের সঙ্গে দেখা হলো। আমাকে বলছে, খুকি তোমার নাম কি? আমি বললাম, তোমার নাম কি? ও বলছে, আমার নাম আশা। আমি বললাম, আমার নাম ভরসা। তাই নামে নামে নাম মিলেছে বলে আমাকে সই পাতিছে। বাহ, চমৎকার। আমার সংসারে কেউ নাই জানেন, কেউ নেই? আমি বড় অভাগিনী। বাবা মা সবাই ছিল, পুঁটি মাছ খেয়ে হেগি মরে গেছে। পুঁটি মাছকে হেগে মরে গিয়েছে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ি আমাদের গায়ে। গায়ে? আরে গায়ে তো সব মানুষেরই বাড়ি, কিন্তু গ্রামের নামটা কি? ওই পাড়ার মাঝখানে গেলে হবে। পাড়ার মাঝখানে? আমি তাও বলছি না, কিন্তু তোমার গ্রামের নামটা কি? ওই আমার গ্রামের নাম? হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের গায়ের নাম হচ্ছে ওই ভাঙা কাঁঠালতলা। ভাঙা কাঁঠালতলা। আচ্ছা, তোমাদের পোস্ট অফিস কোথায়? পোস্ট অফিসে আরমানের বাসতলা। বাসতলা। আচ্ছা, জেলা কোথায়? জেলা বদির মায়ের কুলতলা। বদির মায়ের কুলতলা। সব তোমাদের তলায় তলায়। আপনি জানেন না, আমাদের সব তলে তলে। সব তলে তলে। আচ্ছা মা আশা, বলো বাপি। আর তো আমি দেরি করতে পারছি না। কেন বাপি? কেন জানো? আমার যে বন্ধু ছিল না, সে বন্ধু তো মারা গিয়েছে। বন্ধুর একমাত্র ছেলে আছে, তার নাম হচ্ছে রমেশ। কিন্তু তাদের বাড়িতে প্রজা, সে আমাকে চিঠি করেছে, সেখানে যেতে হবে। অনেক লোকজন আসবে, সেখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে। সে একা ছেলে মানুষ পেরে উঠবে না, তাই আমাকে সেখানে যেতেই হবে। ওখানে কি হবে বাবা? ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ভোজ হবে। ও সই, তাই চলো না আমরাও যাই। ওখানে গেলে লুচি মিষ্টি পরোটা ফারোটা সব খেয়ে আসবো। আহ, তোমার পেটে কি রাক্ষস ঢুকেছে নাকি? বাপি কি বলবে বলো তো? বাপি, আমি বলছিলাম। কি বলছিলে মা? আমরা গেলে হতো না বাপি? না মা না, তোমরা যাবে না, বাড়িতে তো কেউ নেই। তোমরা দুই শুয়ে থাকো, নিচে তলায় খাবে আর ওপর তলায় আরাম করে তোমরা ঘুমাবে। আমি একাই যাব সেখানে। বাপি, আমি যাবো বাপি। তুমি যাবে, হ্যাঁ বাপি। কিন্তু তোমার সইকে কোথায় রেখে যাবে? আমিও যাবো, আমিও দই লুচি মিষ্টি পরোটা ফারোটা খাবো। পরোটা নয়, পরোটা নয়, পরোটা। হ্যাঁ, ওই পরোটা পরোটা। ঠিক আছে, তোমরা যখন শুনবে না, যখন যেতেই চাইছো, তাহলে তোমরা রেডি হয়ে নাও, আমি গাড়িটা ঠিক করছি। যাও বাপি, আমরা আসছি। ও সই, কি হলো? ভোজের বাড়িতে তো অনেক লোকজন জুটবে, অনেক লোক হবে। তাহলে দই খাবো বুঝে যাচ্ছি, শেষে আমার দই বেরিয়ে যাবে না তো সই? আহ, কোনো- তুমি না দিবা কেন? কোনো ছেলের হাতে পড়লে আমার লুচি কুচি হয়ে যাবে মনে হয়। আরে বাবারে, আমি তো তোমার সঙ্গে থাকবো, তোমার ভয় কিসে? তুমি যাই করে সামলে লিও, যেন মার্ডার করায়ও না। তাই হবে, তুমি এসো আমার সঙ্গে। বাবা রমেশ, রমেশ বাবা, এই তো আমি চলে এসেছি। আসুন আসুন। আমার চিন্তার কি আছে? আমি আপনার কথা চিন্তা করছিলাম। আর নমস্কার বাবা। চিন্তার কিছু নেই বাবা, আমি যখন এসে গেছি আমি সব ব্যবস্থাই করব। কিন্তু আমি একা তো আসিনি বাবা। আপনি একা আসেননি? না, আপনার সঙ্গে কে হয়েছে? সঙ্গে এসেছে আশা। আশা? হ্যাঁ বাবা। বাহ, এ তো আনন্দের কথা। দাদা, কি আশা, তুই তো অনেক বড় হয়ে গেছি। বারে বড় হবো না, চিরদিন ছোট থাকবো নাকি? আরে আশা, তুই দেখতে সত্যি মায়েরই দারুণ হয়েছি। তোর নাকে ছোটবেলায় ফুটা পড়তো, আমি ফুটা ধরে দিতাম না। বারে তোর নাকতে ফুটা পড়তো না? আমার নাকে ফুটা পড়তো? না, পড়তো না। আমার আচ্ছা। বাবা কত তোকে মুছিয়ে দিয়েছে জানিস? আচ্ছা আশা, কেমন আছিস বল? খুব ভালো আছি, তুই কেমন আছিস বল? আমি খুব ভালো রে। আমি এখন ভেতরে যাই, লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তোমরা একটু গল্প করো, কেমন? আপনি ঠিকই বলেছেন বাবা, ওইদিকে আপনি আয়োজন করুন, আমি আশার সঙ্গে একটু গল্প করি। দাদা, কি একটা আশা? কথা বলবো তোকে। বল। জানিস দাদা, আমি আর কি দেখতে রে, একেবারে দারুণ দেখতে। সিনেমা শ্রীদেবীকে দেখেছিস তো? হ্যাঁ দেখেছি। ঠিক শ্রীদেবীর মতো দেখতে। আমার একটা সই এসছে রে আমার সঙ্গে। তোর সই এসেছে তোর সঙ্গে? হ্যাঁ। আরে তোর সই কোথায়? বাড়ি আমি বাইরে দাঁড় করে রেখে এসছি। আরে বাইরে কেন, তোর সইকে ভিতরে নিয়ে আয়। ভেতরে আনবো? হ্যাঁ।